বন্ধুরা, শীত চলে যাওয়ার পর যখন বসন্ত আসে তখন সবার মাথায় একটাই চিন্তা, এই ভারী কম্বল আমরা কিভাবে পরিষ্কার করব। এই ভারী কম্বল কিন্তু পরিষ্কার করা চারটেখানি বা সহজ কথা নয়। এটা কিন্তু কোনো রকম কাচা বা কোনো রকম ওয়াশিং মেশিনে দেওয়া, এমনকি ড্রাই ওয়াশ ছাড়াই তোমরা কিভাবে ঘরে বসে কোনো রকম খরচ না করে এটা পরিষ্কার করবে একদম নতুনের মতো। আর এইভাবে যদি তোমরা এটা পরিষ্কার করো তাহলে দেখবে এটা কিন্তু সারা জীবন নতুনের মতন থাকবে। আর এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা চটজলদি পরিষ্কার করে নিতে পারবে মাত্র 10 মিনিটের মধ্যে, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এখন কিন্তু পরিষ্কার করা একদম হাতের মুঠোয়। আর এই জাদুকরি পদ্ধতি তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু কখনোই ব্যর্থ হবে না, যতই নোংরা হোক না কেন। তাহলে চলো দেখে নিই কীভাবে পরিষ্কার করবে। এখানে দেখো আমি নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু সবার বাড়িতেই থাকে, আর যদি না থাকে তোমরা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবে। দামও কিন্তু খুব বেশি নয়। বেকিং সোডা মানে খাবার সোডা। দেখো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো বেকিং সোডা। দেখো বন্ধুরা, এবার লাগছে আমার পাউডার। বেকিং সোডার মধ্যে আমি এবার পাউডার দিয়ে দেব। তোমাদের কাছে যে কোনো পাউডার থাকে তোমরা সেই পাউডারটা ব্যবহার করতে পারো। এখানে আমি 2 চামচ পাউডার নিয়ে নিচ্ছি। কম্বলটা দেখো ব্যবহার করার সময় পরে কিন্তু একটা কেমন একটা গন্ধ হয়ে যায়, সেই গন্ধটাকে দূর করবে কিন্তু এই পাউডারটা। এই পাউডার এর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার বেকিং সোডার সঙ্গে কিন্তু এই পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে কম্বলটা আমি ব্যবহার করেছিলাম সেই কম্বলটা এবার বিছানার পর সমানভাবে এটা কিন্তু বিছিয়ে নিতে হবে। এটা কিন্তু ভাঁজ থাকলে সমস্যা হবে এই পাউডারটা দিতে। দেখো খুব সুন্দর করে পাতিয়ে নিয়েছি। এবার নিয়েছি আটা চালার একটা চালনি। এবার অল্প অল্প করে এই চালনির উপর আমি বেকিং সোডা আর যে পাউডারটা মিশিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে এইভাবে দিলে কিন্তু সমস্ত সব জায়গায় আর কি এভাবে ছড়িয়ে যাবে, আর ভেতর থেকে কিন্তু ভেতরেও আর কি ঢুকবে এই পাউডারটা। কম্বলের দেখো দুপাশেই কিন্তু এই পাউডারটা দিতে হবে, এক পাশে দিলে কিন্তু হবে না। তারপরে এই সারা কম্বলে দেওয়ার পর এরকম একটা ঝাঁটা নিয়ে খুব ভালো করে এইভাবে ঝাড় দিয়ে দিতে হবে, যাতে করে ভেতর থেকে যে বেকিং সোডাটা সেটা ভেতর থেকে পরিষ্কার করে বেরিয়ে আসবে। আর যে এক্সট্রা যে পাউডার যেগুলো ছিল সেইগুলো কিন্তু সব বাইরে বেরিয়ে আসবে। দেখো উল্টো সাইডেও কিন্তু আমি এইভাবে দিয়ে নিচ্ছি, তারপরে একটা ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ব্রাশ দিয়েও ব্যবহার করতে পারো, এটা পরিষ্কার করে নিতে পারো। এবার লাগছে আমার একটা প্রেসার কুকারের ঢাকনা। এটা দিয়ে দেখো একদম চমৎকার একটা রেমেডি তোমাদের দেখিয়ে দেব ঘরোয়া উপকরণে কিভাবে তোমরা একদম ঝকঝকে চকচক করবে এই কম্বলটা, তারই পদ্ধতি। একটা গামলাতে আমি বেশ খানিকটা জল নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা শ্যাম্পু নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু নিতে পারো। শ্যাম্পু দিয়ে তার মধ্যে 1-2 চামচ মতো আমি ডেটল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখো এখানে একটা সুতির একদম নরম কাপড় নিয়েছি। এই কাপড়টাকে জলে ভালো করে ভিজিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে নিংড়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে জল না থাকে। কাপড়টা জলের এক্সট্রা যে জলটা সেটা আমি পুরো নিংড়ে নিয়েছি। তারপরে এই প্রেসার কুকারে ঠিক এইভাবে বেঁধে নিতে হবে। ভালো করে বেঁধে নিয়েছি টান টান করে। এবার দেখো যেটা করবে সেটা এই যে কম্বলের উপর ঠিক এইভাবে করে ঘষে নেবে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে উপরের যে নোংরাটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। আর বেকিং সোডা তো দেওয়াই ছিল এর মধ্যে। বেকিং সোডা কিন্তু ভেতর থেকে পরিষ্কার করে এর দুর্গন্ধটা বা জীবাণুটা সব বের করে দেবে। এইভাবে উল্টে পাল্টে আমি দুপাশটা ঠিক এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তোমরা এইভাবে বাড়িতে পরিষ্কার করে দেখো, দেখবে কোনো ধোয়া জলে ভেজানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এইভাবে পরিষ্কার করে নিতে পারবে। দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি।
আর দেখো এইখানে যে কাপড়টা কিন্তু কালো হয়ে গেছে। এইভাবে তোমরা 2 থেকে 3 বার জলে ভিজিয়ে কিন্তু পরিষ্কার করে নেবে। দেখো এই জায়গাটা কিন্তু পুরো কালো হয়ে গেছে, তার মানে কতটা নোংরা বেরিয়েছে। এইভাবে এই কাপড়টা কিন্তু 2 থেকে 3 বার ভালো করে ভিজিয়ে 2 পাশটা তোমরা খুব ভালো করে পরিষ্কার করে নেবে। চাইলে এরকম হাত দিয়েও তোমরা পরিষ্কার করে নিতে পারো। তারপরে করবে কি, দুপাশ যখন পরিষ্কার করা হয়ে যাবে তখন তোমরা এটা 5 মিনিট ফ্যানের নিচে রেখে দেবে, দুপাশ উল্টে পাল্টে। তারপরে দেখবে এর যত নোংরা কালো ভাব চলে যাবে এবং দুর্গন্ধ দূর হয়ে যাবে আর একদম নতুনের মতন হয়ে যাবে। তারপরে এইভাবে গোল করে তোমরা একটা শেপ দিয়ে, আর এদিকে দেখো এই কম্বলটা কিন্তু এমনি যদি সরাসরি রাখো তাহলে কিন্তু এর মধ্যে অনেক ধুলোবালিও জমে। এই কম্বলটা যখন তুলে রাখবে বক্স খাটে হোক বা যে কোনো জায়গায়, এরকম দেখো যখন বাড়িতে দেখবে এরকম পুরনো নাইটি আছে, নাইটিটাকে এরকম এক সাইডটা একটা সুতো দিয়ে বেঁধে নেবে। বেঁধে নিয়ে তারপরে কম্বলটাকে এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকিয়ে নেবে। তাতে করে যদি বক্স খাটের মধ্যে কিন্তু অনেক সময় ধুলোবালি জমে, এর মধ্যে দেখবে একটুও ধুলোবালি জমবে না আর কম্বলটা কিন্তু খুব সুন্দর থাকবে। আর যখন ব্যবহার করবে তখন আরেকবার একটু হালকা ঝেড়ে এটা ব্যবহার করতে পারবে। এবার উল্টো সাইডটা আমি মুখটা খুব ভালো করে দেখো বেঁধে নিলাম। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের পরিষ্কার করার পদ্ধতি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।